তো বন্ধুরা, এখন আমি এখানে ক্যামেরাটি বেঁধে এখান থেকে দূরে অবস্থান করব, না হলে নাকি আমাকে ওরা অ্যাটাক করতে পারে। বন্ধুরা, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আছি সুন্দরবনে। আজকে আমরা এসেছি সুন্দরবনে মধু সংগ্রহ করতে। আমরা সুন্দরবনে আজকে ঘুরবো এবং মধু সংগ্রহের চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রায় অনেকক্ষণ হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা কিন্তু কোনো বাসা পাইনি। হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি। এখানে দু একটা থাকতে পারে না? আচ্ছা, ভাই বলতেছে এখানে নাকি বাসা থাকার সম্ভাবনা আছে। তো দেখা যাক আসলে কি আছে কিনা। তো বন্ধুরা, প্রায় 1 থেকে 2 ঘন্টা আমরা সুন্দরবনে হাঁটাহাঁটির পর, অনেকক্ষণ পর খোঁজাখুঁজির পর একটা বাসা দেখতে পেয়েছি। এখন আমরা সেটা ভাঙার প্রস্তুতি নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ফারুক ভাই এখানে তার যে পোশাক আশাক সেগুলো পরিধান করতেছে, আর নিচে তার যে যন্ত্রপাতি বা যন্ত্রাংশ লাগে সেগুলো প্রস্তুত আছে। আর আমি বাসা আপনাদের একটু দেখাই। আসলে সুন্দরবনে বললেই মৌচাক পাওয়া যায় না, বললেই মধু পাওয়া যায় না। অনেক কষ্টের পর, অনেক খোঁজাখুঁজির পর কিন্তু এগুলো পাওয়া যায়। এই যে দেখুন, একবারে কাছেই এটা হচ্ছে খই গাছ বলে, বা অনেকে অনেক ধরনের গাছ বলে। এই যে গাছটা দেখুন, এই গাছে মৌচাকটা কিন্তু আমি একটু জুম করে যদি আপনাদের দেখাই, এই যে দেখেন একবারে। ভাই, আপনি কি রেডি? হ্যাঁ। এই দেখতে পাচ্ছেন তার হাতে কিন্তু লুপা বা কাড়ু, সেটা নিয়ে এখন সে এখানে ধোয়া দিবে। ধোয়া দিয়ে ভাই তারপরে জি বললে সরি যান। হ্যাঁ, বলে সরে যাচ্ছি। তো আমি এখন এখান থেকে সরে যাব, নাহলে আমাকে কিন্তু কামড় দিতে পারে। তো আপনি ওঠেন, ওঠার পরে আমি যখন কাছে যাবেন তখন এখান থেকে ক্যামেরা বেঁধে দিয়ে সরে যাবো, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন এখান থেকে সে কিন্তু ধোয়া দিছে। তো এখানে থাকলে কামড় দিতে পারে, যার ফলে এখান থেকে আমাকে ভাই বললো একটু দূরে অবস্থান করতে। দেখতে পাচ্ছেন ধোয়া দিছে। এখানে থাকলে কি সমস্যা হবে? হ্যাঁ, দূরে যান ঘাবড়াই। একবার দূরে। তো বন্ধুরা, এখন আমি এখানে ক্যামেরাটি বেঁধে এখান থেকে দূরে অবস্থান করব, না হলে নাকি আমাকে ওরা অ্যাটাক করতে পারে। তো আমি এখন এখানে ক্যামেরাটা রেখে একটু দূরে চলে যাচ্ছি। আপনারা কিন্তু দেখতে পেলেন আসলে এই বাসাতে মধু হয়নি। আসলে সুন্দরবনে এরকমই, কোনো নিশ্চয়তা নেই, কোনো গ্যারান্টি নেই কোন ভাষাতে মধু পাবেন, কোন ভাষাতে পাবেন কিনা। এমন নিশ্চয়তা নাই যে আপনি সারাদিন ঘুরেও 1 কেজি মধু পাবেন। তো আসলে এভাবেই। তো এখন আমরা চেষ্টা করব আবার অন্য একটা বাসা খুঁজতে। দেখা যাক, যদি পাই সেখান থেকে মধু সংগ্রহ করার চেষ্টা করব। তাই ওই বাসাতে তো উঠলেন, আমি দূরে সরে গেলাম, দেখতে পারলাম না যে মধু আছে আসলে আছে কিনা। তো এখন কি করতে হবে? ওটা আবার পরবর্তীতে কাটতে হবে। ওইটা পরবর্তীতে কতদিন পরে? হবে ওখান কাটতে পারে ধরো সপ্তাহে পর। 1 সপ্তাহ। তো এখন আমরা কি করব? এখন কি করবে না? অন্য বাসা খোঁজার চেষ্টা করব। হ্যাঁ, অন্য বাসা। আসলে তো প্রতিদিন খুঁজে মানে কোনো নিশ্চয়তা নেই যে 1 কেজি মধু পাবেন কি না পাবেন। না, এটা এখনো নিশ্চয়। এর কোনো নিশ্চয়তা নেই। যদি কপালে থাকে তাহলে হবে। আপনি চাইলেই যে কোনো কিছু এখানে করতে পারবেন না, সব কিছু কপালের উপর আর আপনার পরিশ্রমের উপর। দেখতেই পাচ্ছেন এখন আমরা চেষ্টা করছি সুন্দরবনের চারদিকে ঘুরে খুঁজে বের করার যে চাক পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় সেই মধু আমরা সংগ্রহ করব এবং সেটাই আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা এই যে একটা রাস্তা আছে, এটাকে গ্রামের ভাষায় বা স্থানীয়রা এটাকে শিলা বলে। এই শিলা ধরেই হাঁটবো। হেঁটে যদি কোনো বাসা পাই সেখান থেকে আসলে মধু ভাঙার চেষ্টা করব। ভাই, এই এই খড়গুলো দিয়ে আবার কি করতে হবে? কি করতে হবে? তো ফেলাই দিতে হবে। না না, এই যে নতুন করে বানাচ্ছেন এটা কি কাড়ু না লুপা? লুফো। কাড়ু বা লুপা। তো দেখতে পাচ্ছেন আগে একটা চাক ভাঙা হয়েছে, যার ফলে আমাদের আগের লোপাটা প্রায় শেষের পথে। তাই নতুন করে আরেকটা লোপা বা কাড়ু তৈরি করা হচ্ছে। ভাই কিন্তু সেগুলো তৈরি করতেছে। আর এগুলো তৈরি করতে ব্যবহার করা হয় কাঁচা পাতা আর কিছু শুকনো খড়কুটো, যাতে করে
ধোয়া হয়। বিশাল বড় সুন্দরবন, আর এখানে যদি ভাগ্যে থাকে যে কোনো কিছুই যে কোনো সময় আপনি পেতে পারেন। তো আমরাও সেই আশা রাখছি, আমরা আশা করছি আমরা পাবো। আমাদের ক্যামেরাতে বা ফোনে দুইটাতেই কিন্তু প্রায় চার শেষের দিকে, দেখা যাক কি হয়। আমরা এখন সুন্দরবনের ভিতর ছোট্ট একটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চেষ্টা করতেছি মধুর চাক খোঁজা। আর এখানে আপনার নিয়ম হচ্ছে দুইটা দিকে খেয়াল রাখা। এক, সুন্দরবনে এদিক ওদিকে উপরে আপনাকে খেয়াল রাখতে হবে কোথায় চাক আছে। আর দ্বিতীয়ত আপনাকে আশেপাশে উপরে নিচে বা সাইডে খেয়াল রাখতে হবে যে আপনি কোনো বিষাক্ত কীটপতঙ্গ কিংবা যে কোনো কিছুর সাথে আপনারা সংঘর্ষে না জড়িয়ে যান। তাই আমাদের সাবধানে থাকতে হবে এবং সাবধানতা অবলম্বন করেই কাজগুলো করতে হবে। আর এটা কিন্তু প্রচণ্ড ঝুঁকিপূর্ণ একটা কাজ, আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো আমরা এখন হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় এসে গেছি যেখানে বেশ ঘন জঙ্গল, কোনো রাস্তা নেই, গাছের নিচ দিয়ে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানকার গাছগুলো বিশাল বড় বড়। আসলে এখানে কোনো রাস্তা নেই, মানুষের চলাচল নেই, যার ফলে আমাদের সামনে আগাতে বেশ কষ্ট হচ্ছে। শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে আর এটা এক্সপ্লোর করার উদ্দেশ্যেই আমি আজকে কিন্তু এই সুন্দরবনে এসেছি। মধুর চাক কীভাবে ভাঙা হয় বা সেটা থেকে কীভাবে মধু সংগ্রহ করা হয় সেটাই আপনাদের দেখানোর জন্য। আর এই খাঁটি মধুরা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই মূলত আমার এই প্রাণপণ চেষ্টা। আমরা আসলে হাঁটতেছি এখন সুন্দরবনের ভেতর দিয়ে, গাছের নিচ দিয়ে। এখানে আসলে চলাচল করা খুবই কষ্টের। বানর, আমরা বানর দেখতে পেয়েছি মধুর চাক সংগ্রহ করতে এসে। সেখানে হাঁটা খুবই কষ্টকর, এখানে কোনো রাস্তা নেই, এখানে গাছের ভিতর দিয়ে আপনাকে চলাচল করতে হবে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাকে এভাবে গাছের নিচে নিচে দিয়ে চলাচল করতে হবে। তো আজকে আমরা আসছি ফারুক ভাইয়ের সাথে মধু সংগ্রহ করতে আসছি। বন অধিদপ্তরের কাছ থেকে সম্পূর্ণ পারমিশন এবং যে পাসটা লাগে সেটা সংগ্রহ করেই আমরা এই মধু সংগ্রহ করতে আসছি। এই যে দেখেন সুন্দরবনের আকর্ষণ শ্বাসমূল, যেটা সুন্দরী গাছের শ্বাসমূল বলা হয় থাকে। এখানে প্রচুর পরিমাণে শ্বাসমূল। আর আমি মানে এমন অবস্থায় আসছি, আমার পায়ে বিশেষ কোনো জুতা নাই, আমার হাঁটতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর এই যে দেখেন সুন্দরবনে যেটা জোয়ারের পানি উঠে গেছে, এখানে একটু নিচু, যার ফলে এখানে কিন্তু জোয়ারের পানি উঠে আর নামেনি বা কমে গেছে। আসলে এটা অত্যন্ত ঝুঁকিজনক বা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তখন আমি সুন্দরবনের ভিতর পানির ভিতর দিয়ে হাঁটতেছি। এটা আসলে এক ধরনের অভিজ্ঞতা বলা যায়, এক ধরনের ঝুঁকিপূর্ণ অভিজ্ঞতাও বলা যায়। হাঁটতে হাঁটতে এখন আমরা প্রায় অনেক পানি, প্রায় 1 ফুট, আর এখানে কিন্তু বেশ মাছও দেখা যাচ্ছে। হাঁটতে হাঁটতে প্রায় এখন 1 ফুট পানির ভিতরে আমরা চলে আসছি। এখানে হাঁটা খুবই কষ্ট। দেখতে পাচ্ছেন কী পরিমাণে পানি। এখান থেকে হাঁটতেছি। তো বন্ধুরা, প্রায় অনেকক্ষণ পর আমরা আবার একটা চাক পেয়েছি, একবারে সুন্দরবনের গহীনে। ওই যে দেখতে পাচ্ছেন, আসলে ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। ভাই কি মনে হয় এটাতে কি আছে, কি মনে হয়? মানে আপনি দেখলেই তো বুঝতে পারবেন। চাকটা আসলে দেখলে নাই, না থাকলে তো ভেঙে নষ্ট করে লাভ নেই। আচ্ছা,
অনেকক্ষণ পর আমরা একটা চাক পেয়েছি, কিন্তু এখানে আসলে মধু নাই, যার ফলে এটাতে আমরা এখন ভাঙবো না। প্রায় 3 থেকে 4 ঘন্টা আমরা সুন্দরবনে হাঁটাহাঁটি করলাম, কিন্তু অত্যন্ত হতাশাজনক, অত্যন্ত দুঃখজনক। এটা আমার জন্য হতাশাজনক, দুঃখজনক, কিন্তু তাদের জন্য আসলে এরকম রেগুলার হয়ে থাকে। আমরা 2টা বাসাও পেয়েছি, কিন্তু সেখানে মধু পাইনি। একটা আমরা ভাঙছি, আমি দূরে থেকে ক্যামেরা পাতানো ছিল, সেটা আপনাদের ভিডিওতে অলরেডি দেখেছেন। আর একটা আমরা দেখে সেটাতে দেখলাম মধু নেই, যার ফলে সেটা আমরা আর তাদেরকে ডিস্টার্ব করে নাই। তো আমরা এখন বের হয়ে যাব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।